আমার একটু বোঝা দরকার আসলে ওই জিনিসটা কি, যে জিনিসটা দেখলে বড় পীর খুবই আনন্দিত হইতো, আনন্দে আত্মহারা হইয়া যাইত। আমার বড় পীরে কি দেখলে খুশি থাকতো রইয়া, দুঃখ দেখা খুশি থাকতো। আপনার কাছে বলি এই পর্যন্ত জবাব দিলাম আপনারও কাহিনী, এবার দলিল খুইলা রেডি থাকে। মায়ের গর্ভে ছিলেন তখন ওনার আম্মা উম্মে খায়রুম মা ফাতেমা যে কোনো কারণে বড় পীর সাহেবকে গর্ভে নিয়ে একটু ভয় পাইছিলেন। একটা আইসা ছিল দরজার ঠাই, ইজ্জত হরণ করবে আমি দলিলেতে পাই। মুহূর্তের মধ্যে থেকে গর্ভে বাহির হইয়া বাঘ তার ঘাড়ের মধ্যে কয়েক আছাড় দিয়া গেল 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 সেইখানে শেষ করিয়া। মা জননী ভয় পাইল কেমন গেল হইয়া, আমার গর্ভের সন্তান গেছে কোথায় চলিয়া। আবার মুহূর্তের মধ্যে আইসে আইসে ফিরিয়া। ও কোথায় হইছিল ভয় পাইছিল, কোথায় হইছিল তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। পাঁচশো 36 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, 536 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। সাত বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, 14 বছর রেখে খাজা পিতা গেল মরে, 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, 14 বছর রেখে খাজা পিতা গেল মরে।
মাদারে অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। আসলে খাজা বাবা এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর অলিদের বিষয়ে নতুন কিছু বানিয়ে বানোয়াট কথা বলার চাইতে অতীতে যা কিছু গুণীজনরা জ্ঞানীজনরা লিখে গেছেন বলে গেছেন সেটাই বলা উত্তম। কারণ নতুন করে কখনো হাদিস তৈরি করা যায় না। আল্লাহর দলিল শেষ করবো। আচ্ছা, তো আসলে খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন। কমন যেটা নয়েজ করতেছে, নয়েজ করে কোনটা, আওয়াজ দেয় কোনটা? হ্যালো, অল্প অল্প করে কমায় দেন সবগুলো, যদি নয়েজ বন্ধ হয় কোনোটা। কি যেন বলতেছিলাম? আচ্ছা, খাজা বাবা আল্লাহর এমন একজন ওলি ছিলেন, আল্লাহর ওলিকে পরিচয় করে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। কারণ ওনারা আল্লাহর ওলি, অসংখ্য জ্ঞানের জ্ঞানী ছিলেন তারা। কিন্তু খাজা বাবা আল্লাহর ওলি যারা ছিলেন, আমরা আজকে দুজন শিল্পী, বাউল শিল্পী, যারা বাউলের নাম বিক্রি করে খাই, প্রকৃত পক্ষে আমরা বাউল হতে পেরেছি কিনা সেটা জানি না। এই বাউল শিল্পীরা ওলিয়া উলিয়াদের বিষয়ে কথা বলবো। দুজন শিল্পী চেষ্টা করব আল্লাহর ওলিদের যে কি আদর্শ ছিল, আল্লাহর ওলিরা কেমন ছিলেন, ওনাদের কর্মকলাপগুলো কেমন ছিল, ওনারা কিভাবে চলাফেরা করতেন এবং ওনাদের জীবনীটা আসলে কি ছিল, ওনারা জীবদ্দশায় মানুষের সাথে কি আচরণ করে গেছে। খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি, উনি যখন একদম ছোট, খাজা বাবার আব্বার সাথে কষ্ট হচ্ছে। বাবারা, আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি কথা বলবো একটু? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু এখানে অনেক ময়মরূপিয়ান আছেন, পালাগান দিয়েছেন, একটু কথা পালাগান থেকে বলবো, বাকিটা আপনারা যেভাবে বলবেন সেভাবেই গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খাজা বাবা যখন তার আব্বার সাথে একটা ঈদের দিন, ঈদ উৎসবের দিন, ঈদের জামাতে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, এই সময় রাস্তা দিয়ে দেখতেছে এক বাচ্চা রাস্তার পাশে বসে কান্না করতেছে। যখন রাস্তার পাশে বসে কান্না করতেছে, খাজা বাবা এটা দেখলেন। খাজা বাবা এটা দেখার পর ওনার গায়ে যে নতুন পোশাক ছিলেন, নতুন জামা ছিলেন, সেই জামাটা ওই ছোট বাচ্চাকে রাস্তার পাশে বসে যে কান্না করতেছে তাকে পরায় দিলেন। যখন এটা পরায় দিলেন, খাজা বাবার বাবা উনি যখন জামাত থেকে বাড়িতে আসলেন, আয়সা দেখলেন ওই ছোট বাচ্চার গায়ে যে নোংরা ময়লা জামা ছিল, ওই জামা খাজা বাবা পরে আছে, আর খাজা বাবার নতুন জামা চলে গেছে ওই ছোট বাচ্চার গায়ে। এইটা দেখার পর একটু রাগান্বিত হওয়ার পরও সে খাজা বাবাকে জিজ্ঞেস করলেন যে বাবা, তুমি এই কাজটা কেন করলে? খাজা মঈনুদ্দিন চিশতি তার বাবাকে বললেন, আব্বা, আপনি তো আমার পাশে আছেন, আমাকে ভালোবাসেন, আমাকে আদর করেন, আমাকে নতুন জামা কিনে দিয়েছেন, কিন্তু এই বাচ্চার তো কেউ নেই, তার জন্য আমি তাকে আমার জামাটা দিয়েছি, আমার আনন্দটা তার সাথে ভাগ করে নিয়েছি। তখন থেকে খাজা বাবার আব্বা, খাজা বাবা ছোট সময় থেকে গোলাপ ফুল খুব পছন্দ করত। খাজা বাবার যে আঙুরের বাগান ছিল, সেই বাগানের যে ঢুকতো রাস্তার দুই পাশে গোলাপের বাগান ছিল। খাজা বাবা ছোট থাকতে ওনার আব্বার কুলে উঠে যখন যাইতেন, তখন ওই গোলাপ ফুল দেখে উনি আনন্দিত হইতেন। আমার ছোট্ট করে একটু জানার বিষয়, যিনি পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর একজন মহান ওলি। ছোট সময় ওনারও একটা পছন্দের জিনিস ছিল, খাজা বাবা গোলাপ ফুল পছন্দ করত। আমার একটু জানা দরকার, যিনি পীর কুলের শিরোমণি, যার কাঁধে সকল অলিয়া উলিয়া, মানে যার পা সকল অলিয়া উলিয়ার কাঁধে থাকবে, সেই আল্লাহর ওলি কি জিনিসটা পছন্দ করত, ছোট সময় সেটা দেখলেই সে আনন্দে আত্মহারা হয়ে যেত। আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার, আসলে ওই জিনিসটা কি, যে জিনিসটা দেখলে বড় পীর খুবই আনন্দিত হইতো, আনন্দে আত্মহারা হয়ে যেত। আমার এই গানের মধ্যে বললেন একজন মজ্জুম ওলি, সে আসলেন,
খাজা বাবার ফলের বাগানে, সেই ফল বাগানে আসার পর খাজা বাবার আত্মীয়তা দেখে, আপ্যায়ন দেখে এতটা খুশি হইলেন, সেখান থেকে খাজা বাবাকে মহব্বত করে কিছু জিনিস দিলেন। আর ওই জিনিস খাওয়ার সঙ্গে সঙ্গেই খাজা বাবার জ্ঞান চক্ষু খুলে গেলেন। কবিতার গানের ভাষায় কি বলে? অর্ধেক খাইয়াছি বানাইয়া দিল খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবা জালালি ভাব চোখে। অর্ধেক খাইয়াছি বানাইয়া দিলেন খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবার জালালি ভাব চোখে। নিশাপুর এলাকার মাঝে হারুন নামের গ্রাম, ওই গ্রামে বসত করে উসমান ও হারুনি। উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি, আলাউদ্দিন কয় খাজা বাবা দিল বড় রৌশনী। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল বড় রৌশনী। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, চার তরিকার খাজা বাবা সরদার ওলি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। বাবা ছোট সময় গোলাপ ফুল পছন্দ করতেন, বড় পীর সাহেব কি পছন্দ করতেন সেটা একটু জানার বাসনা। আর এছাড়া খাজা বাবার বিষয় যেহেতু আমার গানের মধ্যে, উনি কবে দুনিয়াতে আসলেন, আবির্ভাব করলেন এবং ওনার আব্বা কখন থেকে বিদায় নিলেন, কিভাবে তার দিনকাল গেল, অনেকটা কিন্তু গানের মধ্যে বলা হয়ে গেছে। তো অবশ্যই আমার যিনি মা জননী, সে তো অবশ্যই বড় পীর সাহেবের সাথে মানে বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করবেন, কথা বলবেন। এর মধ্যে আরেকটু জানতে চাই, আসলে সাধারণ কোনো শিল্পীর সাথে গান হইলে একটু বিষয়টা ভিন্ন থাকে, আর অসাধারণ কিছুর সাথে হইলে মনের ভিতরে আলাদা একটা শান্তি কাজ করে। কারণ আমি ছোট মানুষ, আমি অসংখ্য ভুল করলেও আমাকে তেমন বেশি ধমক দেওয়ার কেউ নাই। বড়রা যদি একটু কিছু করে তাহলে সমস্যা নাই, ফিরানোর মানুষ নাই। আর আমি আজকে ইচ্ছা মতো জিজ্ঞেস করবো, কারণ বড় পীর তো বিশাল কিছু, আর যিনি পাঠ নিছে সেও একেবারে বিশাল কিছু। আজকে যিনি বড় পীর সাহেবের বিষয়ে গান করবে, তাকে দেখলেই তো বুঝতে পারতেছেন উনি কি করতে পারে। যে আমি যে সাথে দাঁড়াইছি, আমার হাত পাও কাঁপতেছে। হাত পাও কাঁপলেও আমি পড়বো না, এই বিশ্বাস আমার আছে। আপনি একটু বলবেন, বড় পীর সাহেব যখন মায়ের গর্ভে ছিলেন, তখন ওনার আম্মা উম্মে খাইরুম মা ফাতেমা যে কোনো কারণে বড় পীর সাহেবকে গর্ভে নিয়ে একটু ভয় পাইছিলেন। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহর ওলিরে গর্ভে নিয়ে কি ভয় পাওয়ার কথা? সাহস হইব, আমার ভিতরে আল্লাহর ওলি আছে। কিন্তু এমন একজন পরহেজগার নারী, ৮০ থেকে ৮৪ বছর বয়সে উনি গর্ভধারণ করেন। বড় পীর সাহেবের আব্বা আবু সালেদ মুসা জঙ্গি, ওনার আম্মা এবং ওনার আব্বা দুজনেই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এত বড় আল্লাহর ওলি, তার গর্ভে থাকা সত্ত্বেও ওনার আম্মা ভয় পায়া একদম ঘুম থেকে উঠে পড়ছে। আমার একটু জানা দরকার, একজন আল্লাহর ওলিকে গর্ভে নিয়ে এত বড় ভয় পাইল কারণ কি, আর কোন কারণে সে ভয় পাইছিল, আপনি এই কথাটা একটু বলবেন। এরপরে উনি দুনিয়াতে আসার পর থেকেই একটা জিনিস দেখেই উনি খুব আনন্দিত হইতো। ওই জিনিসটা আসলে কি? ছোট্ট করে দুইটা জিনিস জানতে চাইলাম, একদম এক কথায় উত্তর হয়ে যাবে আশা করি, কারণ এটা তো অনেক কথা। চমৎকার করে আমার খাজা বাবার দরবার থেকে দুটি আদেশ আসলেন। আদেশ কি? দুটি মাদারজাত আউলিয়া
যারা মাতৃগর্ভ থেকেই, শুধু মাতৃগর্ভ থেকেই না, এই পৃথিবীর সূচনা থেকেই যারা অলি হয়ে আসছে। আমার যুবকদের কি হলো? একটু আস্তে বাবা। এই দুইজনের জীবনী ধরে আমি এবং খাদিজাকে বলতে বলা হয়েছে। আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইব কি, আর আমি বলবো কি। এক জীবনে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আপনাদের চরণের ধুলা আমি নিতে পেরেছি, এটা আমার জন্য অনেক পাওয়া। আল্লাহ, যা চাওয়া না ছিল তার থেকে অনেক 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 বেশি পাওয়া হয়ে গেছে। খাদিজা ভান্ডারী একটা কথা ধরে বললেন যে মানুষের প্রশংসা করতে মন লাগে, এই কথাটা আম্মা জান আপনি ঠিকই বলছেন। কারণ আমাদের তো এখন মুখে মুখে শেখ ফরিদার বগল তলাই, একটা হইলে খোলসা আর একটা হইলো ভরসা। খোলসাটা একরকম, কিন্তু ভরসার জায়গাটার ভরসা থাকে না। খুব একেবারে হামসে তুমসে প্যার হ্যাঁ, প্যার হ্যাঁ, প্যার হ্যাঁ, মানে যখন আপনার সামনে আমি আসলাম আপনারা সব দিয়া দিলাম, কিন্তু একটু পরেই তো বোঝা যায় যে ভালোবাসাটা যে কোন জায়গায় যায় এটা কি। এরকম আমরা বলতে পারি অভিনয় মঞ্চে আসছি, একটা টিকিট দিয়ে পাঠাইছে আমার মাওলা, এই রঙ্গমঞ্চে অভিনয় করতে হবে। একটা গান শুনছেন না, ফোক সম্রাজ্ঞী বেগম মমতাজ ম্যাডামের মুখে, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠত্ব দিয়ে আমি নিয়ে আসলাম, কিন্তু কতটুকু সেই শ্রেষ্ঠত্ব রাখতে পারলাম। একটা হইছে মানফুস, আর একটা হইছে মানহুস, আর একটা হইল মানুষ। কবি বলেছেন হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষের একটা সুরত নিয়ে আইসা একটা নাম খুলে বইছি মানুষ, কিন্তু আসলে আমার মধ্যে যে পশুত্ব আছে, এই পশুত্বকে আমি ঢেকে রাখার জন্য আমারে কিন্তু বেশি বেশি দেখেন আমি সাদা করি। এটা আপনারা খেয়াল করছেন কিনা? আমার মনে হয় মহিলা শিল্পীদের মধ্যে এই বাউল জগতে মনে হয় আমি সাদা শাড়িটা পরা শুরু করছি। আমার এটা মনে হয়, এটা আমার ভুলও হতে পারে, কারণ আমার কাছে মনে হয় যে এই সাদাটা পরলে ভিতরটা অনেক নরম থাকে। আর সবচাইতে বড় কথা, আমার ভিতরে তো কাদা ভরা, ময়লা ভরা। আমি এটা ঢাকি কি দিয়া? এটা ঢাকার মতো একটা জিনিসই খুঁজে পাইছি, সেটা হইলো এই সাদা কাপড়টা। ভিতরে যে ময়লা ভরা আমার মধ্যে, এইটা ঢাকার জন্য, এটা বোঝানোর জন্য শুধুমাত্র এই সাদা কাপড়টা আমি ক্যারি করেছি। ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়েন মাগো, আসলেই আপনি প্রশংসার দাবিদার। কারণ গুণ এমন একটা বিষয়, এটা বিকশিত হবেই। গুণী মানুষের কদর করতে হয়, নাইলে সে মানুষ না। একজন গুণী মানুষকে কদর যদি কেউ না করতে পারে, সে কোনো মানুষ না। গুণের গুণীকে সবসময় কদর করতেই হবে। যেখানে গুণী আপনি, আপনার মধ্যে গুণ আছে, এটা আপনি নর্দমার মধ্যে যদিও ডুবে থাকেন, অনন্ত বছর যদি আপনাকে ঢেকেও রাখা হয়, তারপরেও একদিন না একদিন আপনার মাওলা আপনার মধ্যে যেই গুণ দিয়েছে এটা বিকশিত হবেই। আসলে মুখে মুখে বললাম মা গো, ভিতরটা তো ভালো না। আপনি যার জন্য যাকে ডাকেন, যেই নাম আপনি নিয়ে আপনার নামের পাশে নিয়ে বহন করছেন, আমি তার কাছে বললাম সেজন্য আপনারা জানে মালে ভালো থাকে। একটা গান গাই এবার। কর্তাপক্ষ কয় আপনারা জীবনী নিয়ে গান করবেন, আমার এই এক রাতে আমি কি জীবনী বলবো? এরকম আমার এই জন্মটা চলে গেলেও তো আমার বড় পীরের পটা আমি ওজন করতে পারবো না। তারপরও বলতে বলেছেন ভুল বেয়াদবি আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। জানি কি বলবো কি, শিখেছি কি, আর আপনাদেরকে শোনাবো কি। অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে আছে সন্তান মনে করে, কারণ আমার বাড়িটা শরীয়তপুর ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে পালং, গ্রাম হচ্ছে চিকন্দি, আমার পোস্ট অফিস হচ্ছে শোলপাড়া। আমি আকন বাড়ির সন্তান, এই মাটি থেকেই আসা। আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের সন্তান মনে করে, কারো ছোট বোন মনে করে, যাই আবল তাবল বলি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েন। তবে বয়াতির মাইয়া বয়াতি তো মাথার ভিতরে পুরাটাই মগজ ভরা, হীরা মজ্জা মুজা কিছু নাই। কর্তাপক্ষ কয় কেউ মুখিক কোনো প্রশ্ন করবেন না, জীবনী থেকে একটা করে গান গাইবেন। এবার বয়াতির মাইয়া দুইটা খারায় পাল্লা লাগাই দিছে। প্রশ্ন তো একটার পরে দুইটা, ওই দিকটা আবার ইউটিউবার কয় আর দুইটা করে করেন, হ্যাঁ লেগে খুব সুবিধা হয়। দুইটা করে বুঝছেন না, প্রশ্নটা হইলেই তাকে একটা পালা কমপ্লিট হয়ে যায়। আর কর্তাপক্ষ কিন্তু বলছে একটাও বলতে মানা, তারপর আমার মায় তো 2-3টা কইরা হইছে। আরে পোলাপনে কান্দে উঠবো, গাড়ি উঠবো, কোলে উঠবো, আবার নামবো, তাই না?
মা হইলে তো মা, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ না। মা দুঃখিনী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ না। মা দুঃখিনী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ না। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে আমি বড় হয়েছি, তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই, মায়ের মতো আপন কেহ। আমি আঘাত পাইলে মা তো চোখে আসে পানি, সেই পানিতে আছে জানি খোদার মেহেরবানি, মা গো খোদার মেহেরবানি। আমি আঘাত পাইলে মা তো চোখে আসে পানি, সেই পানিতে আছে জানি খোদার মেহেরবানি, মা গো খোদার মেহেরবানি। যেই দিন তুমি থাকবে না মা গো, সেই দিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি পাবলি আহার আসবে যাবে কি, তাই তো বলি তোমার মতো মরমে কেউ নাই, মায়ের মতো আপন কেহ। কথা কথা চলে আসলো তো গায়ে ফেললাম। মা তো, মা হচ্ছে একটা নিরাপদ জায়গাটা, একটা নিরাপদ স্থান। আমার মায়ের যেদিকে গেছে গেছে ব্যক্তিগত জীবনে উনি আমাকে আম্মু বলে ডাকে। আর এখন তো আমার ভান্ডারেরই আওলাদ, আমার ভান্ডারেরই পরিবার, আমার একই সংসারের সদস্য তিনি। বলুক যা বলে বলুক, আমি কোনো রকমের রুয়ে শুয়ে খালি গায়ে বাড়ি যাইতে পারলি হইল। তুমি তো সর্দারি আউলিয়া, বড় পীরে সর্দারি আউলিয়া, দস্তগীর বড় পীরে সর্দারি আউলিয়া। বড় পীর সর্দারি আউলিয়া, দস্তগীর বড় পীর সর্দারি আউলিয়া। আল ওলি আউলিয়া লাইম তুই অলিদের মরণ নাই, আল ওলি আউলিয়া লাইম তুই অলিদের মরণ নাই। বলেছে দিনের নবী আর বলেছে সাইব কথায় আর বলেছে আল ওলি আউলিয়া লাইম তুই অলিদের মরণ নাই, আল ওলি আউলিয়া লাইম তুই অলিদের মরণ। বলেছে দিনের নবী আর বলেছে সাইব কথায় আর বলেছে সাই। সর্দারি আউলিয়া, বড় পীর সর্দারি আউলিয়া, দস্তগীর বড় পীর সর্দারি আউলিয়া। তোমার নামে পাথর গলে আগুন
জিলানি জিলানের জিলানি গো তোমার ভক্ত জিনিন সানি ওরে তোমার ভক্ত জিনিন সানি নাও তারে পার কইরা বড় পীর সরদারি আউলিয়া ওরে তোমার ভক্ত জিনিন সানি তোমার ভক্ত জিনিন সানি নীলা তারাইয়া বড় পীর সরদারি আউলিয়া বড় পীরের সরদারি আউলিয়া দস্তগীর বড় পীর সরদারি পরে হইলে নবী তুমি হইতা নবী আমার নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশা তুমি মারফতের খুনি গো মারফতের খুনি মারফতের খুনি গো নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী ওরে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশা তুমি মারফতের খুনি গো মারফতের খুনি বড় ভাব লাগাইলো আমার প্রাণে কোথায় গেল শাহিন ভাই সালামও জানাই আমার গানের কর্তা যতই আসে ভক্তি রেখে যাই আজকে খাজা বাবার উরুস যায় উদযাপিত হইয়া সকল কর্তা যায় কত সুন্দর কইরা সাজাইয়া মঞ্চে উপবিষ্ট যত জোনা দাদা ভাই সকলেরও কাছে সালাম আদাব জানাই মুসলমান ধর্মের যারা আছে সালাম যাব দিয়া সনাতন ধর্মে আদাব নমস্কার যাব রাখিয়া আমার মা জননীরা কোথায় রইল গুণের ভাই আমি পর্দার আরে মা বোনদেরকে সালাম দিয়া যাই আজকে বাউল বিচার গান শুনিবার যত দর্শক সকলকে আজকে আমি করি যে মান্যতা আমি আস্তে ধীরে আমি অল্প করে বলবো বেশি গল্প করব না খাজা বড় পীর আজকে চলছে পাল্লা গান
বড় পীর আর খাজা বাবায় চলছে পাল্লা গান, যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান, ওরে এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব, উভয় শিল্পীর ভাবতত্ত্ব বলা হবে সব। ওরে পাল্লা চলাকালীন সময় ওঠা বসা হইলে গানের মজা বাবলি সরকার বলে না আর রবে, মাঝে মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর হয়, তাহলে কি আর বিচার গানের মজা রয়? আমার কোথায় এই দাদা ভাই কেমনে আসিল, উভয় শিল্পীকে কত পুরস্কার দিল, আমি ধন্যবাদ জানাই রে দাদা ধন্যবাদ জানাই, আমি শিল্পীদেরই পক্ষ থেকে সালাম রেখে যাই। ওরে প্রথমবারে দুইটি কথা করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথা করিব পূরণ, আজকে অল্প করে আজকে সুরে সুরে বলবো কথা, কোনো কথা হবে না রে বড়। শোনেন বাবরি সরকার দেওয়ান খান, আপনারও কাছে প্রশ্ন আপনি শুইনা যান, আমার বড় পীরের জীবনী হইতে কথা ধরে প্রথমবারে কয়েকটি প্রশ্ন গেছে করে, কয় বলেন মা জননী আউলিয়া সরকারে গর্ভে আসিল মায়ের কত বছর ধরে, 85-80 বলে আমার মা জননী, দেখেছি দলিল বলবো তার কাহিনী, 59 বছরে গেল গর্ভে প্রবেশ করে, সৈয়দ সিতুনা নাম মা জননী ধরে, 60-এর জননী গেল যে হইয়া, যখন গর্ভে ঢুকিল বড় পীরে আউলিয়া, আমার বড় পীরে মা জননীর গর্ভের মধ্যে ছিল, হঠাৎ কইরা মা জননী ভয় পাইয়া গেল, তুমি জানা থাকলে ভুলে বলো, বড় পীর আমার কাদের জিলানি, আউলিয়া কুলের শিরোমণি, আমার বড় পীরের নাই রে কোনো নাই রে জবাব নাই, আমার খাজা বাবারও কোনো তুলনা যে নাই, জীবন দশায় যাহা করে কেরামতি বলে, মাতৃগর্ভ থেকে একদিন উধাও গেল হয়ে, বাঘ একটা আইসা ছিল দরজারও ঠাই, ইজ্জত হরণ করবে আমি দলিলেতে পাই, মুহূর্তের মধ্যে থেকে গর্বে বাহির হইয়া, বাঘ তার ঘাড়ের মধ্যে কয়েক আছাড় দিয়া গেল সেইখানে শেষ করিয়া, মা জননী ভয় পাইল কেমন গেল হইয়া, আমার গর্ভের সন্তান গেছে কোথায় চলিয়া, আবার মুহূর্তের মধ্যে আইসে ফিরিয়া, ও কোথায় হইছিল ভয় পাইছিল, বড় পীর উদয় হইছিল মায় ভয় পাইছিল, দেখি দলিল তাই আমি ধরে রে বড়, আমার মনে যখনে মা জননী খুশি হইল যে অন্তরে, জন্ম নিয়া দুগ্ধ খায় নাই আমার বড় পীরে, রোজা রাখলো আমি দেখলাম দলিল ধরে, ওইখানেতে মা জননী খুশি গেছে হইয়া, আমার বড় পীরে কি দেখলে খুশি থাকতো রইয়া, দুগ্ধ দেখা খুশি থাকতো আপনার কাছে বলি, এই পর্যন্ত জবাব দিলাম আপনারও কাহিনী, এবার দলিল খুইলা রেডি থাকে, দলিল খুইলা রেডি থাকে না আমার খাদিজা ভান্ডারি মা জননী, বড় ভাবলা গাই হই আমার মনে রে বড় ভাবলা গাই হই আমার মনে, বাবারা ভাবলা গাই দিল মনে রে বড় ভাবলা গাই দিল মনে রে বড় ভাবলা গাইল মধুর মনে। এরা বলেন কথা বলেন না খুলিয়া, গান একটা বেশ গাইলেন আসরে দাঁড়াইয়া, আপনার গানের মধ্যে কত কাহিনী প্রকাশ করি, ওইখানেতে বলবো অল্প করি, আরো এক দাদা ভাই 100 টাকা দেয়, সালাম জানাই বাবলি আরো দিতাছে, সালাম রইল আমার ঢুলিবাসীর তরে, বেশ তো ভালো আদর
আদর্শ নিয়ে কাজ করে। আমার প্রথমবারে জিজ্ঞাসা শোনা ওগো মা জননী, বলেন বলেন আপনি তো পাউলারও ব্যাপারী, আমার খাজা বাবার জীবনী ধইরা জানতে চাই। গরিবেরও বন্ধু খাজা বলছেন এই জায়গায়, খাজা বাবা দানশীল খাজা বাবায় দানশীল দুনিয়াতে ছিল, যে যাহা খাজা বাবার কাছে চাইতো আমার খাজা বাবা দিয়া দিত, দেরি করতো না। এইখানেতে প্রশ্নই আমার শুনবেন ঘটনা, খাজা বাবা কেন ফিরত আসে, বাবা কেন ফিরত আসে দরবারে চাইয়া পাইল না রে বড় ভাব লাগাইল আমার মনে, ভাব লাগাইল আমার মনে। আমার প্রশ্ন একটু মাগো যাইবেন শুনিয়া, মাথাটা ঠান্ডা কইরা যাইবেন লেখিয়া। খাজা বাবা দানশীল গরিবের বন্ধু হয়, সে চাইয়া ফিরত কেন আসিল নিশ্চয়, কোন দরবারে কার কাছে কি বা জিনিস চাইলো, না চাইয়া ফিরত কেন খাজা বাবায় আইলো। এইখানেতে একটি কথা বেশি কথা না, আরো একটা দিব মাথায় দিব বাড়ি, এখন আমি অল্প করেই দিব তারে বাড়ি, অল্প করে আজকে দিব তারে বাড়ি, মায়া মোহাব্বতটা ধরে রে বড় ভাব লাগাইল আমার মনে রে। মঈনুদ্দিন হাসান সঞ্জরি নাম আছে, গরিবের বন্ধু নাম বাবায়ও দিয়াছে, কিন্তু মায়ে বাবা জিয়ে বাবা দাদায় বাবা কয়, সবাই মঈনুদ্দিন রে খাজা বাবা কয়। এইটা ছিল দুনিয়ার রীতি ভাই, এইখানেতে একটা প্রশ্ন জানিবারে চাই, স্বামী আর স্ত্রীর মধুর প্রীতি 5 প্রকারের প্রেমের মধ্যে হইছে রে মতি, আমার আল্লাহ পাকে 5 প্রকারের প্রেম ভাগ কইরা দেয়, সূক্ষ্ম শান্ত দাস্যবাস 16 কিন্তু রয়, সূক্ষ্ম শান্ত দাস্যবাস মধুর প্রীতি, মধুর প্রীতিতে স্বামী স্ত্রীর কয় মতি, স্বামী স্ত্রীর সাথে যায় প্রেম ঘটিয়া, ওইখানেতে বাবা ডাক যাবে না হইয়া। খাজা বাবার 2 জন স্ত্রী ছিল, তারা খাজা বাবারে কি কইয়া ডাকিত, আপনি যদি বলেন বাবা হবে, যদি বলেন আপনি বাবা হবে, সেখানে তালাক যাবে হইয়া রে বড় ভাব লাগাইল আমার মনে রে বড় ভাব লাগাইল আমার মনে। শোনেন শোনেন খাদিজা ভান্ডারী, এইখানেতে একটু কথা জানতে চাহি, উভয় সংকট হয়ে গেছে আমি বলি যাই, উভয় সংকট হয়ে গেছে আমি বলে, এইটা গুরুরও বর ছিল দলিলেতে পাই, গুরু বলছে আদম সন্তান যত আসিবে সবাই তোমায় বাবা বাবা খাজা বাবা বাবা ডাকিবে, ওইখানেতে আদম সন্তান, ওইখানেতে 2 জন, ওইখানেতে আদম সন্তান স্ত্রীও রয়, আদমেরও সন্তান তারা দলিলেতে কয়, উভয় সংকট হইয়া গেছে আমি জানতে চাই, গুরু বাক্য থাকবে না বাবা না বললে ভাই, আবার বাবা বললে স্বামী স্ত্রী যাবে তালাক হইয়া, দিবেন 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 আপনি দিবেন ভাও করিয়া, আজকে 2টি পক্ষের সমাধান কইরা, 2টি পক্ষের সমাধান কইরা খাজার জীবনী যাবেন কে রে। ওই আমার এই পর্যন্ত বলা কওয়া, আমার এই পর্যন্ত প্রশ্নের জবাব বললাম সুরে সুরে রে বড় ভাব লাগাইল আমার মনে। এইটা কিন্তু বাউল গান কবি গানও কয়, এক এক জেলায় এক এক নাম দিব পরিচয়, মমি সিং কয় ভাওইয়া গান সবার কাছে বলি, সিলেটে কয় মালজোড়া গান বলবো তার কাহিনী, ওরে কুমিল্লায় কয় দোতরা গান ওরে গুণের ভাই, ফরিদপুর কয় বয়াতি গান আমি শুনতে পাই, মানিকগঞ্জে কয় বিচার গান দেখি দলিল ধরে, যশোরে কয় ভাব গান, সিলেট চট গানও বলে, ঢাকার শহর এই গান রে কয় খারা কাওয়ালি, কারণ খারাইয়া খারাইয়া বাবলি গানের কলি ধরি, বাউল গান বিচার গান কথা
কোথায় বিচার হয়, তাই তো তারে এই গান বিচার গান কয়। দিলাম আজকে ভাবের একটা মারামারি লেগে, যাবে সুন্দর করে আজকে আমার মায়েকে। আজকে বাউলে বাউলে হবে পাল্লা, সবাই করবেন আল্লাহ আল্লাহ, বাউলে বাউলে আল্লাহ আল্লাহ। খাজা বাবার ছবি বুকে ধরে রে বড় আমার মনে রে বড় ভাব লাগাইল আমার মনে। ও বাবা ভাবলা গাইয়া গেল আমার মনে রে বড় বড় লাগিল ভক্তে ভক্তের প্রাণে। ইয়া বড় পীর আউলিয়া। হচ্ছে খাজা বাবা গরিবের বন্ধু বলছে না, হ্যাঁ উনি গরিবের দুঃখ বুঝতো, ভক্তের আরাধনা শুনতো। তার দরবার থেকে কেউ কখনোই জীবন দশায় কোনোদিন খালি হাতে ফিরে নাই। আরে। প্রথম প্রশ্ন, খাজা বাবা কার দরবার থেকে কি কারণে, এটা কি তার কর্মের দোষ নাকি কোনো অপরাধ? এই, যে কিনা গরিবের বন্ধু হয়ে সকলের মনের আশা পূরণ করে, তার আশা পূরণ করলো না কে? সে কোন দরবার থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন? এই, এইবার যে খাজা বাবা, তার নাম হচ্ছে হাসান সঞ্জরি আতায় রাসুল হিন্দে সুলতান গারিবে নওয়াজ। নামের কোনো অভাব নাই, কারণ ভক্তের অধীন হচ্ছে ভগবান। আমি তোমাকে কোন রূপে শ্রদ্ধেয় বিজয় সরকার তিনি বলেছেন, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা। এই, আমি বহু নামে ধরা ধামে কত নামে তোমায় ডাকি, কেউ তোমায় বলে ভগবান, গদ বলে কেউ করে আহ্বান, কেউ কয় ফুদা, কেউ সুদা, কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভরা মুখস্থ গান, মুখ বলা টিয়া পাঠা। এই, ছোট্ট একটা কথা, আপনাদের কাছে খারাপ লাগতেছে না তো? মুসা নবী তুর পাহাড়ে যায়, প্রতিদিন আল্লাহর সাথে জবাব সল করে 101টা। নবীদের মধ্যে বড় ঠেটা নবী আছিল। আল্লাহর একদিন কয়ে বসে, আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি খোদা হইতাম, তা তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ কয়, মুসার কথা খুঁজে পাও না তুমি? ওখানে তোমার কথার জবাব দিতে হইব, আর তোমার নিয়ে আমার জায়গায় বইতে পার, আমার নিয়ে তোমার জায়গায় বইতে হইব। এটা কোনোদিন সম্ভব না, তুমি কোনোদিনও খোদা হইতে পারবা না। মুসা নবী কয়, খোদা এত জোরে জোরে কথা কেউ না, আমি যদি কোনদিন খোদা হইতে না পারি, তুমিও কোনদিন মুসা হইতে পারবা না। আরে না তারপরও একটা এশকের, একটা ভাবের একটা আড়াআড়ি ছিল। সেই মুসা নবী ওই যে যাইতো তুর পাহাড়ে, আল্লাহ পাক দাঁড়ানোর সাথে সাথে বলেন, মুসা তোমার কথা পরে শুনবো, তুমি বলো রাস্তার মধ্যে কি করে আসছো? কয় আল্লাহ আমি কি করে আসছি, আমি জানতে চেয়েছি কি করেছো, কার সাথে দেখা হয়েছিল? কয় কারোর সাথে না। কয় ঠিক করে বলো। কয় কারোর সাথে দেখা হয় নাই, হয়েছিল একটা পাখি, সে গাছের মধ্যে বৈশা এক নাম জপনা করতেছে, ইয়া করুল ইয়া করুল ইয়া করুল। আমি পাখিকে বললাম, ও পাখি তুমি এখানে আসো, তুমি ইয়া করুল বলে কাকে ডাকো? পাখিটা বলে, মুসারে ইয়া করুল আমার আল্লাহর একটা নাম, আমি শুনছি এতগুলো নামের মাঝে এই নামটা আমার খুব পছন্দের, এর জন্য আমি এই নামটা ডাকতেছি। মুসা নবী বলে, ও পাখি তুমি জানো না তো আমার আল্লাহর কোনো নাম ইয়া করুল নাই, আমার আল্লাহর নাম হচ্ছে ইয়া করিম। তুমি ইয়া করুল নামটা বাদ দিয়া ইয়া করিম নামটা জপো। মুসা নবী এই কথাটা শিখাই দিয়ে একটু দূরে চলে গেছে। পাখি ওই যে ইয়া করুল জপতেছিল, ইয়া করুল রেখে যখন ইয়া করিম বলে, কিছুক্ষণ পরে ওই ইয়া করুলও ভুলে গেছে, ইয়া করিমও ভুলে গেছে। ও মাটির মধ্যে পড়ে ছটফট ছটফট করতেছে। আর আমার আল্লাহ বলে, ও মুসা যদিও ভুল নাম ধরে ডাকতেছিল, তোমার ওর এত শুদ্ধ নাম শিখানোর কোনো দরকার নাই, তুমি ওই পাখির কর্ণপুরে গিয়ে একটি কথা শুধু পৌঁছে দাও, আমি ওর ওই ভুল নামটাকেই কবুল করেছি। হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাকে, ডাকের পরে কোনো ডাক হতে পারে না। আমার খাজা বাবা মঈনুদ্দিন ভক্ত তাকে কোন নামে ডাকবে সেটাই ভালো, কিন্তু আজকে দেখেন এখানে লেখাও আছে ওরষ্ট হইতেছে খাজা বাবার নামে। এই খাজা বাবা যেই নামটা দিয়েছিলেন এটা কোনো সাধারণ বিষয় না, পুরো বাক্য শিরোধার্য। হাকিম লড়ে তাও হুকুম লড়ে না, নিয়ম নাই। হাকিম লড়ে যাবে কিন্তু হুকুম কোনোদিনও, এখানে উভয় সংকট।
তার গুরু বলেছিলেন, অবশ্যই সেখানে হিস্ট্রি আছে, আপনি জ্ঞানী মানুষ, আপনি জানেন, যেই দিন থেকে খাজা বাবা উপাধিটা তিনি পান সেই দিন থেকে বলছিল আদম যত সন্তান আছে প্রত্যেকে তোমাকে খাজা বাবা বলে ডাকবে। তার স্ত্রী গণরাও তো আদম সন্তানের মধ্যে পড়ে পড়েরা। এখানে যদি বাবা না ডাকে তাহলে গুরু বাক্য থাকে না, তাকে। আর যদি বাবা ডাকে তাহলে তো বুঝেনি বাউটা কি। দয়া করে বাউটা করে দিয়া মাগো, তারপরে জীবনীটা ধরে